আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে আপনার সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আলুর পরোটা। আর কিভাবে এই ফুলকো আলুর পরোটা তৈরি করতে হবে উম তার সকল টিপস আমি আপনাদের দিয়ে দিব। আর এটা নাকি পাকিস্তানদের অনেক বেশি একটি পছন্দের খাবার। এটা আমি একটা রিলস যখন শেয়ার করেছিলাম তখন একজন আমাকে কমেন্ট করে বলেছিল। তো আমার এই আলু পরোটা কিন্তু বেশ ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমি আলু পরোটা তৈরি করার জন্য ১ম এ আমি একটি ডো তৈরি করে নিয়েছি আটার। আমি ১ কাপ পরিমাণ আটা নিয়ে তার মধ্যে একটুখানি লবণ এবং ২ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিয়ে এখানে সামান্য পানি দিয়ে মানে খুব কম পানি দিয়ে এটা আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। তারপরে দেখুন আলুর পুর আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য ১ম এ আমি ২ টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়ে তার মধ্যে এটা ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো একটুখানি লবণ, মরিচের চিলি ফ্লেক্স, তারপরে মসলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা আমি ভর্তা করে নিলাম। আলু ভর্তা যখন হয়ে গেছে তখন আগে থেকে যে আটার ডো তৈরি করেছিলাম সেই ডোটা থেকে একটু আমি লেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন যখন লেচি কাটা হয়ে গেছে তখন আমি এই আলুর যে পরোটা তৈরি করার জন্য ১ম এ আমি যেই আ আটার ডো ছিল সেখান থেকে একটু মোটা টাইপের একটা রুটি করে নিই। একটু বড় করার পর জাস্ট সম্পূর্ণটা বেলে নিয়ে এর মধ্যে এখন যে আলুর পুরটা আমি করেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিব। এখানে খুব বেশি করে কিন্তু আলুর পুরটা দিতে হবে নয়তো কিন্তু ভালো লাগবে না। তার জন্য এই যে দেখুন আমি আলুর পুরটা দিয়ে চারপাশ থেকে যেভাবে মোমো বানাই সেরকমভাবে মোমোর মতো করে সেগুলো উঠিয়ে দিলাম। উঠিয়ে একদম মুখটা আটকে দিলাম। আপনারাও কিন্তু এভাবে দিবেন। করে ২ পাশ থেকে এখন বেলে নিলেই কিন্তু হয়ে যাবে এই আলুর পরোটা। এই আলুর পরোটাটা কিন্তু একটু মোটা হয় আর দেখবেন যে কোনো পাশে যেন ছিদ্র না থাকে। তারপরে আমি আবার এটা খুব আলতোভাবে বেলে নিলাম। যাতে করে পাতলা না হয়ে যায় বেশি। তাহলে কিন্তু আলুর পুরটা দেখা যাবে আর ভালো লাগবে না। আর এটা কিন্তু ফুলবে না। আমি ২ পাশ থেকে একটু করে আস্তে করে একটু বেলে নিয়েছি। আপনারাও কিন্তু একদম আলতো হাতে এটা করবেন। খুব জোরে করতে যাবেন না। তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। আর তাহলে কিন্তু এটা ফুলবেও না। এই যে দেখুন আমি ২-৩ বার উল্টে পাল্টে এটা কিন্তু একটু বড় সাইজ করে নিয়েছি। আর আলুর পরোটা কিন্তু একটু মোটাই হয়। মোটা হলেই কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখুন আমার আলুর পুরটা দিয়ে এই যে আলুর পরোটা এরকমটা করে ফেলেছি। তারপরে চুলায় একটি আমি প্যান বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। তার জন্য ১ম এ আমি এই যে যখন চুলায় প্যানটা গরম হয়ে গেছে আর একটুখানি তেল ছিল এর মধ্যে দিয়ে আমি এক পাশ একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বাকি উল্টা পাশ করে দিলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ঘি দিয়ে কিন্তু আলুর পরোটা করবেন তাহলে দেখবেন অনেক বেশি টেস্টি লাগবে আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে। এরকম আ একদম কম আঁচে কিন্তু আলুর পরোটাটা আমি করেছি। নয়তো এটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। এই যে দেখুন আমি খুব অল্প আঁচে যখন ভেজে নিচ্ছি তখন আস্তে কিন্তু আমার এই পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে। আম ভাবতেই পারবেন না এই আলুর পরোটাটা এত সুন্দরভাবে রুটির মতো ফুলকোভাবে ফুলে যাবে। আমি এক পাশ চেপে ধরে রেখেছিলাম আর দেখুন আস্তে এটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এটা যতই মোটা হোক তারপরেও কিন্তু এটা ফুলতে থাকবে। আমার যদি এই রেসিপিটা একবার ফলো করে থাকেন। দেখুন আমার আলুর পরোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।